দোহাই শ্মশানকালীর না হয় আন। তো আসেন একটি ভিডিও দেখেন। তো আজকে প্রমাণ সহ দেখাবো পরীক্ষা করে। তো একটি সামান লাগবে কিন্তু মুখেও রাখতে হবে এবং ওই জায়গায় চিটিয়ে যে লাল সাল্লু রাখতে হবে। তারপর আপনি বিনা জালে মাছ ধরতে পারবেন। দেখেন আমি আজকে হাতে নিয়েছি। দেখেন কি নিয়ে এসেছি, একটি লাল সাল্লু লাগবে। লাল কাপড় লাগবে আপনার। তো কি বাউতা প্রমাণ দেখাবো, আপনারা দেখবেন। সবাই বলবেন কিন্তু বাউতা হতে পারে, বাউতা নয়। আপনারা চোখে দেখেন কি মাছ। ওটা কিন্তু আমি কখনো পরীক্ষা করি নাই, আজকে ফার্স্ট আমি পরীক্ষা করার জন্য আমি পুকুরে আসলাম, যে দেখি সত্যি কি বিনা জালে মাছ ধরা যায়। তো আমার কিন্তু ওইটা কিন্তু আমার এত ভালো লাগলো যে দেখি যদি বিনা জালে যদি মাছ ধরা যায় তো পরীক্ষা করি। আর পরীক্ষা করতে গিয়ে কিন্তু সত্যি হয়ে গিয়েছে। তারপর আমি আহ, বললাম যে আমার মোবাইল, আমার পাশে একটি মানুষ ছিল, তাকে বললাম আমার মোবাইলটি নিয়ে আয়, আমি ভিডিও তৈরি করে নেব। তো ওইটা বলে কিন্তু সে মোবাইল আনলো, তারপর আমি ভিডিও করতে শুরু করলাম। হ্যাঁ, তো আমি কিন্তু লাল সাল্লু করলাম না, আমি সরাসরি আমার পরনের লুঙ্গি দিয়ে আমি করেছিলাম। তারপর কিন্তু বিধিমতো আমি করতেছি, কিন্তু ওইটা কিন্তু লাল কাপড় দিয়েছি, কিন্তু ওইটা কিন্তু ভালোভাবে ওই রকম পানিতে বসছে না, বসাইতে আমি পারতেছি না। হ্যাঁ, তো আমি ভালোভাবে আমি পানিতে বসাবো। তো কিভাবে কি লাগে, শ্মশানের সামান একটি লাগে, আমি বলে দেব। তো দেখেন কি হিসাবে করবেন, ওই হিসাবে আপনি যে আমি সামান বলবো ওই সামান আপনার শালুর উপর চিটিয়ে দেবেন। হ্যাঁ, চিটিয়ে দেওয়ার পর ওইটা কিন্তু পানির উপরে ওই রকম রেখে দেবেন। রেখে দিলে তার উপর মাছ উঠে যাবে। তার উপর মাছ উঠে যাবে, ওইটা কিন্তু বেসে যাচ্ছে। ওইটা ভালোভাবে করতে পারতেছি না, ওইটা কিন্তু অল্পও ডুবতেছে না, অনেক বড় হয়ে গিয়েছে। আমি ছোটো করে আমি ওই রকম ধরে রাখি, তো মাছ একটি একটি করে উঠবে ওই কাপড়ের উপর। তো বিধি হিসাবে আমি করতেছি। তারপর বিনা বিধিতে আমি করে দেখাবো আপনাদেরকে কি বাউতা না সত্যি। তো ওইটা করে দেখেন, যদি ভালো লাগে। আর যদি ভালো লাগে না তো করার দরকার নাই, সরাসরি বাউতা বলে গালিও দিতে পারেন। পরীক্ষা করে যদি তাও যদি বাউতা বলেন তো দেখেন আশেপাশে মাছ আসা শুরু হয়ে গিয়েছে। হুম তো ওইটা কিন্তু শ্মশানের একটি সামান লাগে, শ্মশানের ছাই লাগে। শ্মশানের ছাই এবং লাগবে দুধ। বলবেন কিসের দুধ? গরুর দুধ লাগবে। শ্মশানের ছাই, গরুর দুধ এবং চাল, আতপ চাল। হুম আতপ চাল, প্রথমেই আতপ চাল চিবিয়ে গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে হাতের তালুতে নেবেন, নেওয়ার পর শ্মশানের ছাই হাতে দেবেন। শ্মশানের ছাই হাতে নিয়ে দুধ নিয়ে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে ধরেন ওই জায়গায় আসবেন, এসে ৩ বার আমি যে হিসাবে হাত দিয়েছিলাম ওই হিসাবে ৩ বার। তো ওইটাই কিন্তু হলো না, আমি আমার লুঙ্গি দিয়ে আপনাদেরকে দেখাবো। ৩ বার ওইরকম হাত দিয়ে, যে শ্মশানবাসিনীর দোহাই না হয় আন, ওইরকম বলবেন। তো যখন দেখবেন মাছ ওই জায়গায় আসছে না, তারপর হাত দিয়ে আবার বলবেন, ওইরকম করবেন, দেখবেন মাছ আস্তে আস্তে আসা শুরু হয়ে যাবে। তো দেখেন মাছ আস্তে আস্তে আসা শুরু হয়ে গিয়েছে। সত্যি যদি আপনাদের এত জায়গা থেকে, পুকুরের এত জায়গা আছে, তারপর কেন তারা লঙ্গিতে আসবে? তো যদি আপনাদের যদি ভালো লাগে দেখেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে তাকে প্রমাণ করেন। আমি কিন্তু ওইটা কিন্তু আমার মনে ছিল না যে ওইরকম হবে। আমিও ওইরকম প্রমাণ করার জন্য আমি আসলাম, আপনারাই প্রমাণ করেন। তো বিনা প্রমাণ করলে কিভাবে বুঝবেন? আমিও প্রমাণ করে তো আজকে আমি বুঝেছি, ওইটা কিন্তু আমি কিতাবে পেয়েছি। তো আজকে প্রমাণ করেছি, তার জন্য তো আমি তা দেখতে পারতেছি। আপনারা প্রমাণ করে দেখেন। আতপ চাল গুঁড়ো করবেন, শ্মশানের ছাই এবং দুধ মিশিয়ে মুখে রাখবেন। অল্প অল্প যখন দেখবেন আসা বন্ধ হয়ে গেছে, আরও বেশি মাছ আনতে হয় আপনাদের, তখন কি করবেন? মুখে রাখবেন, এক ফুটো এক ফুটো করে ডালতে থাকবেন আর মনে মনে উচ্চারণ করতে থাকবেন, শ্মশানবাসিনীর দোহাই না হয় আন, ওই রকম বলতে থাকবেন মনে মনে। এবং ওই জায়গায় থুতু নিক্ষেপ করতে থাকবেন, আস্তে আস্তে থুতু নিক্ষেপ করতে থাকবেন। তো মাছ আসতেছে না, অল্প অল্প মাছ আসতেছে। তো আমি আবার যজ্ঞ করি। হুম তো আবার আমি নাড়া দিয়ে দিলাম, শ্মশানবাসিনীর দোহাই না হয় আন। তো দেখবেন আস্তে আস্তে দেখবেন কি হয়। তো দেখবেন পুরোপুরি মাছ আসে কি আসে না। বাই শর্টকাট আমি বিধি বলে দিয়েছি। তো দেখেন, যখন বললাম শ্মশানবাসিনীর দোহাই না হয় আন, শ্মশানবাসিনীর দোহাই না হয় আন, আয় শ্মশানবাসিনীর দোহাই না হয় আন, ওইটা বলবেন আর ওই রকম ধরে রাখবেন লুঙ্গি অথবা জাল। আপনি যদি মারার জন্য বলবেন ভাই ওই মাছ খাইতে পারি, হ্যাঁ খাইতে পারেন, ওটা কিন্তু সাধারণ মাছ।
ওই মাছ খাবো বা না খাবো ওটা কিন্তু বিধিতে বলা নাই। খাওয়ার জন্য খাইতে পারেন, না খাইতেও পারেন। ওটা কিন্তু ছেড়ে দিলেই ভালো। হয়তো আমি সরাসরি আমি তুলে দেখাবো। আমি লুঙ্গি আমি উপর দিকে করব। করে মাছগুলো আমার লুঙ্গিতে আমি রাখবো, রেখে হাত দিয়ে আবার ছেড়ে দেবো। তো দেখেন আমি অল্প অল্প আমার মুখ থেকে আমি দিতেছি, কম কম আসতেছে, অল্প অল্প মাছ আসতেছে। তো দেখেন আমি আস্তে আস্তে মুখ থেকে ডালতে থাকবো। তো আমার হাতেও কিন্তু মাছ এসেছিল, কিন্তু ওটা কিন্তু ভিডিও করি নাই। যদি আপনাদের যদি বিশ্বাস হয় না, তো আমি হাতের তালুতে মাছ ওই রকম এনে দেখাবো। তো দেখেন আস্তে আস্তে কি মাছ সত্যি আসতেছে না বাউতা। ভাই প্রমাণ করেন। সহজ জিনিস আছে, চিতার ভস্ম, যে ভস্ম, লাশ, ধরেন লাশ জ্বালানো হয়, মরা পুড়ানো হয়, ওই ছাই লাগবে এবং আতপ চাল লাগবে এবং দুধ লাগবে। আর ওই যেটা মন্ত্র বলেছিলাম, শ্মশান বাসিনীর দোহাই না হয় আন, অথবা শ্মশান কালীর দোহাই না হয় আন। প্রমাণ করে দেখবেন, দেখেন কতটুকু মাছ আসতেছে। ওইরকম যদি বারবার যদি জালে, বড় একটি জাল রেখে যদি ওই কাজ করেন, আপনি কিন্তু মুখে না রাখলেও হবে। ধরেন বাটিতে দুধ, আতপ চাল, হুম, ধরে শ্মশানের চাই একলগে করে যদি হাতে যদি ছিটা মারেন এবং জাল যদি আস্তে আস্তে তুলতে থাকেন, মাছ মাছ উঠতে থাকবে। তো সাধারণ মানুষ করলে ক্ষতি হতেও পারে। বিধিতে কিতাবে ঢোকার পরও বলে যে সাবধান। হুম তো এগুলো তো গোপন কিছু ক্ষতি আছেই। তো বিধিতে কিন্তু বলে নাই যে ক্ষতি হবে। তো আমি সরাসরি আমি তুলে দেখাবো। তো দেখেন কতটুকু মাছ আমার লঙ্গি দিয়ে এতটুকু মাছ ধরলাম ভিডিও তৈরি করার জন্য। না হয় অনেক মাছ আমি ওই লঙ্গি দিয়েই ধরে দিতাম। তো দেখেন আপনাদের হাতে যদি জাল যদি থাকে, আপনারা কতটুকু মাছ ধরতে পারবেন। অনেক ভালো লাগলো। তো আমি হাত দিয়ে ওইগুলো আমি ছেড়ে দেব। প্রথমেই আমি ওই মাছগুলো আস্তে আস্তে আমি ধরতে থাকি। তো দেখেন পরীক্ষা করে দেখেন ওই পুকুরে কিন্তু ছোটো মাছ, বড় মাছ নাই। বলবেন ভাই কি বড় মাছও তুলতে পারবো? হ্যাঁ ভাই, থাকলে পারবেন আপনি বড় মাছ তোলার জন্য। কিন্তু আমি লুঙ্গি যে হিসাবে উপরে রেখেছি ওই হিসাবে করলে হবে না, নিচে রাখতে হবে, অনেক নিচে রাখতে হবে, যে হিসাবে দেখা যায় না। কেননা আবদিয়া সামান যেগুলো থাকে ওইগুলো ছোট থাকে না, ওইগুলো বড় থাকে। ওইগুলো কিন্তু আপনি নেমে যদি করেন আপনার বিপদও হতে পারে। ওই দেখেন আমি এখন প্রমাণ দেখাচ্ছি। এখন কিন্তু মাছ আসছে না। দেখবেন মাছ আসে কি? একটি মাছ আসবে না। কেটে দিলাম আমি। ওই যেটা করেছিলাম ওইটা কিন্তু কেটে দিয়েছি। তো দেখবেন আমি রাখি, একটি মাছ আশেপাশে আসবে না। একটি মাছ। দেখেন মুখ থেকে আমি আস্তে আস্তে ডালতেছি। একটি মাছ, একটি মাছ আসতেছে না। ওই জায়গায় বুঝে যান সত্যি না বাউতা। তো যদি ভালো লাগে, যদি বলেন সত্যি না আমি কোনো টিপস আমি করতেছি, অথবা কোনো চোখে দান্দা লাগানোর জন্য করতেছি, কোনো গোপন আছে ওই জায়গায় কোনো গোপন নাই। আপনারা প্রমাণ করে দেখেন। যদি আপনারা যদি ওইরকম যদি সাকসেস হন কমেন্টে বলবেন, আর যদি বিফল হন তাও কমেন্টে বলবেন। ওই জায়গায় যে কোনো খেলার মতো যে কোনো তান্ত্রিক আছে তারা কিন্তু খেলা দেখায়, মানে প্রমাণ দিকে হ্যাঁ মতো বাদে আর ওই আন্না রকম কইলাম নয় তো ওই মাসি জায়গায়। আইছি